বন্ধুরা, আজ তোমাদের নাগপঞ্চমীর পৌরাণিক কাহিনী শোনাব। প্রাচীনকালে এক নগরে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবার ছিল। এই পরিবারের কর্তার 7 ছেলে। তাদের প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে। 7 বউয়ের মধ্যে সব থেকে ছোট বউ ছিল সুন্দর, বিচক্ষণ এবং গুণবতী। একদিন বড় বউ তার জাদের বলল, ঘরে লেপন করার জন্য মাটি নিয়ে আসতে হবে। সব বউয়েরা মাটি আনার জন্য কোদাল ও পাত্র নিয়ে বেরিয়ে পড়ল। যে যার মতো বিভিন্ন স্থান পছন্দ করে মাটি খুঁড়তে লাগলো। হঠাৎ এক বউ মাটি খুঁড়তে গিয়ে গর্তের মধ্যে দিয়ে একটা সাপ বেরিয়ে আসতে দেখে। বাকি বউয়েরা সবাই কোদাল ফেলে ছুটে আসে সেখানে। বড় বউ সেই সাপটাকে মারতে শুরু করলো। তাই দেখে ছোট বউ বলল, ওকে মেরো না, ও তো নিরাপরাধ, কারও ক্ষতি করেনি, নিজের বাসস্থানে নিরাপদে ছিল, আমরাই তো ওকে আঘাত করেছি। শুনে বড় বউ সেই সাপটাকে আর মারল না। তখন সাপটা আত্মরক্ষার্থে বেশ কিছুটা দূরে গিয়ে সকলের অন্তরালে বসে পড়ল। ছোট বউ সাপটাকে এদিক ওদিক খুঁজতে লাগলো। হঠাৎ করে নজরে পড়ল একটা গাছের নিচে সাপটা চুপটি করে বসে আছে। ছোট বউ সামনে দাঁড়ালো, সাপটাকে বলল, আপনি এখান থেকে কোথাও যাবেন না, আমি এক্ষুনি আপনার জন্য দুধ নিয়ে আসছি, আপনার খুব আঘাত লেগেছে। এই কথা বলে ছোট বউ সেখান থেকে বাড়ি চলে গেল। বড় বউ বলল, ছোট, সবাই তো কখন বাড়ি চলে এসছে, তুই এতক্ষণ কি করছিলিস? ছোট বউ কিছু উত্তর না করে নিজের কাজে লেগে পড়ল। কাজে এত ব্যস্ত হয়ে পড়ল যে সাপকে দুধ দিয়ে আসবে বলেছিল সেই কথাটাই ভুলে গেল। পরের দিন যখন সেই কথা মনে পড়ল তখন সে দুধ নিয়ে মাঠে গেল। কিন্তু আশ্চর্যের বিষয়, ছোট বউ দেখল সাপটা ওইখানেই বসে আছে। সাপকে দেখে ছোট বউ বলল, ভাই, আমাকে ক্ষমা করে দাও, আমি কাজে এত ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে আপনার দেওয়া কথা ভুলে গিয়েছিলাম। তখন সাপটি বলল, আমাকে মিথ্যে কথা বলার জন্য তোমাকে এক্ষুনি আমি ছোবল দিয়ে মারতে পারি জানো, কিন্তু তুমি আমাকে ভাই বলে সম্বোধন করলে, এই জন্য আমি তোমায় ছেড়ে দিলাম। আজ থেকে তুমি আমার বোন হলে, তোমার যা লাগবে তাই তুমি আমার কাছে চাইতে পারো। ছোট বউ বলল, ভাই, আমার কেউ নেই, আজ আমি একজন ভাই পেলাম, আমার আর কিছুই চাই না, শুধু আমার এইটুকু আশা যে আমি যখনই আমার ভাইকে ডাকবো তখনই কিন্তু তুমি আমার কাছে চলে আসবে। এরপর থেকে ছোট বউ সময় সুযোগ পেলেই মাঝে মাঝেই দুধ নিয়ে সাপটিকে দিয়ে আসে। এইভাবে বেশ ভালোই চলছিল। কিছুদিন পর বাড়ির সব বউয়েরা যে যার নিজের বাপের বাড়ি ঘুরতে যাবে বলে স্থির করলো। বড় বউ ছোট বউকে বলল, তোর তো বাপের বাড়ি বলতে কিছুই নেই, তুই আর কোথায় যাবি? এই কথা শুনে ছোট বউয়ের মনটা ভীষণ অশান্ত হয়ে উঠল। সে খুব কাঁদল, কিন্তু কি আর করা যাবে। হঠাৎ তার বাড়িতে তার এক দুঃসম্পর্কের ভাই এলো আর বলল, আমি তোকে নিতে এসেছি, আমি তোর দুঃসম্পর্কের ভাই। শুনে গৃহকর্তা বলল, ছোট বউয়ের তো কোনো ভাই নেই। গৃহকর্তাকে আশ্বস্ত করার পর তার ভাই ছোট বউকে নিয়ে রওনা দিল। রাস্তায় সেই ছোট ভাই বউকে বলল, বোন, আমি তোমার সেই সাপ ভাই, আর আমি তোমাকে আমার সাথে আজ আমার বাড়ি নাগলোকে নিয়ে যাব। তুমি ভয় পেও না, তুমি আমার লেজটা ধরে নাও, আর ভয় পেও না। ছোট বউ সাপের কথা মতো তাই করলো। যখনই তারা নাগলোকে পৌঁছলো, নাগলোকের ধন ঐশ্বর্য দেখে ছোট বউ অবাক হয়ে গেল। সাপ ওকে নিজের মায়ের কাছে নিয়ে গেল আর বলল, মা, এটা আমার বোন, আর ও আমার জীবন বাঁচিয়েছে, এখন থেকে ও আমাদের সঙ্গেই থাকবে। সাপের মা ছোট বউকে নিজের বুকে জড়িয়ে ধরল, আর ছোট বউ তখন থেকে ওখানে খুব আনন্দের সঙ্গে থাকতে লাগলো। একসময় ওখানে শেষনাগের অনেক ছোট ছোট বাচ্চার জন্ম হলো। ছোট বউ রোজ দেখতো মা সবার জন্য রোজ দুধ ঠান্ডা করে ঘন্টা বাজাতো, আর ঘন্টার আওয়াজ শুনে সমস্ত বাচ্চা সেখানে এসে দুধ খেতে লাগলো। একদিন ছোট বউ মাকে বলল, মা, আজকে দুধ আমি ঠান্ডা করে সব ভাইদের খেতে দেবো।
রোজকার মতো ছোট বউ দুধ গরম করে নিল। দুধটা তখনও ঠান্ডা হয়নি। ছোট বউ তাড়াহুড়ো করে ঘন্টা বাজিয়ে দিল। ঘন্টার আওয়াজ শুনতেই ছোট্ট ছোট্ট সাপ দৌড়ে দুধ খেতে আসলো। দুধে মুখ দিতেই ওদের প্রত্যেকের মুখটা গেল পুড়ে। তখন সাপের বাচ্চাগুলো রেগে বলল, আমরা ওকে ছোবল মারব, ওর জন্য আমাদের সকলের মুখ পুড়ে গেল। কিন্তু মায়ের বোঝানোর পর ওরা শান্ত হলো। বেশ কিছুদিন কাটবার পর ছোট বউ নিজেই শ্বশুরবাড়ি ফিরে যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলো। তখন সাপ আর ওর মা ছোট বউকে অনেক ধনসম্পদ, হিরে মণি মুক্ত দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিল। শ্বশুরবাড়ির লোকেরা এত ধনসম্পদ দেখে তো অবাক। বড় বউ বলল, তোমার ভাই তোমার জন্য এত ধনদৌলত দিয়েছে, এগুলো পরিষ্কার করবার জন্য একটা সোনার ঝাঁটাও দিতে পারতো। এই শুনে সাপ ভাই একটা সোনার ঝাঁটাও এনে দিল। তার সাথে একটা মণিমুক্ত খচিত অপূর্ব সুন্দর হার উপহার দিল ছোট বউকে। সারা নগরে ছোট বউয়ের এই হারের প্রশংসা হতে লাগলো। সেই প্রশংসার কথা যখন রাজমাতা জানতে পারল, তখন সে রাজার কাছে ওই হারটা পরার জন্য ইচ্ছা প্রকাশ করলো। রাজমাতার ইচ্ছা রাজা কখনো অগ্রাহ্য করতে পারে? তিনি তার সৈন্যদের ওই হারটা নিয়ে আসতে বলল। রাজার ভয়ে ছোট বউ তার হারটা সৈন্যদের হাতে দিয়ে দিল। নিজের পছন্দের হারটা দিয়ে দিতে হবে সৈন্যদের হাতে। এতে ছোট বউয়ের মনটা খুব খারাপ হয়ে গেল। তখন সে নিজের ভাই সাপকে স্মরণ করে সমস্ত কথা জানালো। সাপ বলল, বোন, তুমি দুঃখ পেও না, রাজা নিজেই ওই হার তোমার হাতে ফেরত দেবে। রানী যেই ওই হারটা গলায় দিল, সঙ্গে সঙ্গে হারটা সাপে পরিণত হয়ে গেল। রানী ভয় পেয়ে হারটা খুলে ছুঁড়ে ফেলে দিল। রাজা সৈন্যদের ডেকে পাঠালো, বলল, ডেকে নিয়ে এসো ছোট বউকে। এমন হার সে কোথায় পেয়েছে? আর যদি রানীর কোনো ক্ষতি হয়ে যেত? আমি আদেশ করছি, শীঘ্রই ছোট বউকে আমার সামনে উপস্থিত করো। রাজার আদেশে সৈন্যরা ছুটল ছোট বউকে ধরে আনতে। ছোট বউ রাজার সম্মুখে উপস্থিত হলে রাজা ছোট বউকে জিজ্ঞাসা করল, তুমি কি কালো জাদু করেছ? ছোট বউ বলল, হ্যাঁ রাজামশাই, আমাকে ক্ষমা করুন, এই হার এই রকমই, এই হার আমাকে আমার ভাই দিয়েছে। ছোট বউয়ের জন্য পরিস্থিতি বিপজ্জনক বুঝতে পেরে সাপ সেখানে প্রকট হয়ে উঠল আর বলল, ও আমার বোন, এই হার আমি ওকে দিয়েছি। ও আমার পুজো করে, আর যে ভক্ত আমার পুজো করে আমি তাকে কখনোই আঘাত করি না, বরং রক্ষা করি। এই দেখে সবাই নাগ দেবতাকে প্রণাম করলো, আর সেই দিন থেকে নাগপঞ্চমীর ব্রত শুরু হলো। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্পটি কমেন্টে লিখে জানাবেন, আর সঙ্গে আমার এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ধন্যবাদ।